ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দিলাম অফিসের দিকে। আমার এই একটাই সমস্যা, ঘুম থেকে উঠতে দেরি। এই কারণেই প্রায় দিন অফিসে যেতে দেরি হয়। ও, দৌড়াতে দৌড়াতে আপনাদের পরিচয়টা দেই। আমি মনির, একটা কোম্পানিতে চাকরি করি। মা বাবা গ্রামে থাকে, আমি শহরে থাকি চাকরির কারণে। এই যা, পড়ে গেলাম কিভাবে! ও মাই গড! আপনাদের সাথে কথা বলতে বলতে কোন মেয়ের সাথে যেন ধাক্কা খেলাম। এই যে মিস্টার, চোখে দেখেন না? সরি, আমি দেখতে পাইনি। দেখতে পাননি নাকি দেখেও না দেখার ভান করছেন? দেখুন, আমি সত্যি আপনাকে দেখতে পাইনি। আমি ভালোভাবে বুঝতে পারছি, সুন্দর মেয়েদের দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? এই যে, আমি কিছু বলছি না বলে আপনি যা নয় তাই বলে যাবেন? নিজেকে কি ক্যাটরিনা মনে করেন নাকি ঐশ্বরিয়া? আপনাদের মতো মেয়েদের দিকে তাকানোর কোনো ইচ্ছাই আমার নাই। কি বলতে চাচ্ছেন আপনি? একে আমাকে ধাক্কা দিলেন, তার উপর আবার আমায় অপমান করতেছেন। জানেন আমি কে? আপনি যেই হন, আমার কোনো ইন্টারেস্ট নেই জানার। একে তো অফিসে লেট হচ্ছে, তার উপর আবার যত সব ফালতুমের বকবকানি শুনতেছি। ধুর, আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছাই নাই। আমি মেয়েটাকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে আসলাম। আজকেও আধা ঘন্টা লেট করে ফেলেছি। যাই হোক, আমার কেবিনে যাচ্ছি। এমন সময় আমার কলিগ নিপার ডাক। এই মনির, হ্যাঁ বলো। আজকেও লেট? কি আর করার, ঘুম থেকে উঠতে দেরি। একটা বিয়ে করতে পারো না? বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই করতে হবে। আচ্ছা, আমার জন্য একটা মেয়ে দেখিও তো। মেয়ে তো দেখাই আছে। তাই? এই, তোমার সাথে পরে কথা বলি, এখন যাই, এমনিতেই দেরি হয়ে গেছে। যাও, তবে স্যার তোমায় ডেকেছেন। আচ্ছা ঠিক আছে। না জানি আজ কি বলে স্যার, তবে কিছু বলবে না জানি, কেননা স্যার আমাকে খুব ভালোবাসে। গেলাম স্যারের রুমে। আসবো স্যার? আরে মনির, আসো, বসো। ধন্যবাদ স্যার। আজকেও লেট? স্যার আসলে হয়েছে কি। থাক, বুঝতে পেরেছি, ঘুম সমস্যা। জি স্যার। একটা বিয়ে করলেই তো পারো। এই যা, স্যারও একই কথা বলতেছে। শালার ঘুম রে, তুই আমার একমাত্র শত্রু, তোর কারণেই আজ। যাই হোক, আসলে স্যার, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। জি স্যার। স্যার আমায় কি জন্য ডেকেছেন? ও হ্যাঁ, আজকে একটা মিটিং আছে, ফাইলগুলো সব ঠিক করেছেন? জি স্যার, সব প্রস্তুত আছে। আচ্ছা ঠিক আছে, যাও প্রস্তুতি নিয়ে নাও। ধন্যবাদ স্যার। অফিসের কাজ শেষ করে বাসায় যাব, বাইরে নিপার দেখা। বাসায় যাচ্ছ মনির? হ্যাঁ, বাসায় যাব। ও আচ্ছা, আসো আমি তোমায় নামিয়ে দিই। লাগবে না, আমি চলে যাব, তুমি যাও। সমস্যা নেই, আসো। খুব জোর করছে তাই ওর সাথে যেতে হলো। তবে এই নিপার কিছু বুঝি না, এর ব্যবহারগুলো কি রকম যেন অন্যরকম। যাই হোক, বাসায় গিয়ে আবার সেই রুটিন। পরদিন আবার এক সমস্যা, ঘুম। উঠে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি স্যার বাইরে দাঁড়িয়ে, আর সব কলিগরাই একখানে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাদের সাথে যোগ দিলাম। কি মনির, আজকেও এক সমস্যা? জি স্যার। আচ্ছা, কিন্তু এভাবে আর কতদিন? আমি ঠিক বুঝতে পারছি না স্যার, কি করব। অ্যালার্মটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আচ্ছা যাই হোক, সবাইকে এখানে যে কারণে ডেকেছিলাম, কাল আমার মেয়ের জন্মদিন, সবাই কাল আমার বাসায় উপস্থিত থাকবে। চেষ্টা করব স্যার। জি মনির, তুমি আমার কেবিনে আসো। জি স্যার। গেলাম স্যারের পেছন পেছন। জি স্যার। কাল আমি তোমায় আমার বাসায় উপস্থিত চাই। স্যার আমি চেষ্টা করব যেতে। শিওর, কাল তোমায় আসতেই হবে। জি স্যার। কি আর করব বলেন, ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু কি আর করার। অফিসের বস যেতে বলেছেন, যেতে তো হবেই। আমি অফিস শেষ করে বাসায় গেলাম। পরদিন বিকেলে রেডি হয়ে গেলাম স্যারের বাসায়। স্যারের বাসায় ঢুকতে যাব, হঠাৎ চোখ পড়ল সেদিনের সেই মেয়েটার উপর। আরে, এই মেয়ে এখানে কিভাবে? ও হয়তো স্যারের মেয়ের ফ্রেন্ড হবে। আমি ভেতরে যাচ্ছি, হঠাৎ সেই মেয়ে সামনে এসে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, আপনি এখানে? জি, আমি। কি চাই এখানে? দেখুন, আপনি এখানে যে কারণে এসেছেন, আমিও একই কারণে এসেছি।
ও আচ্ছা, যান ভেতরে যান। বাপ্পা, মেয়েটা কি রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আমায় গিলে খাবে। আমি স্যারের কাছে গেলাম। আরে মনির, এসেছো? জি স্যার। স্যারের সাথে কথা বলে আমি বাসাটা ঘুরে দেখছি, এমন সময় বাসা থেকে ফোন আসলো। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, কোথায় তুই? কেন? আমি তো স্যারের বাসায় আসছি। তোর মা হঠাৎ করে অসুস্থ হয়েছে, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। কেন বাবা, কি হয়েছে মায়ের? বুঝতে পারছি না, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি ফোন কেটে দিয়ে স্যারের কাছে গেলাম। স্যার। হ্যাঁ মনির, বলো। আসলে স্যার, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়েছে, তাই আমি একটু গ্রামে যেতে চাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে চলে যাও। ধন্যবাদ স্যার। আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলাম। গ্রামের বাড়িতে গিয়ে দেখি মা অসুস্থ। সেখানে 7 দিন থেকে আবার ঢাকায় চলে আসলাম। পরদিন অফিসে জয়েন করলাম। কেবিনে যেতেই নিপার আগমন। এই মনির, তোমার মা এখন কেমন আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে। ও আচ্ছা, তাহলে ভালোই। আমি একটু পর স্যারের কেবিনে গেলাম। আরে মনির, কখন আসলে? একটু আগে স্যার। তোমার মায়ের অবস্থা কেমন এখন? জি স্যার, ভালো। তোমার বাবা মাকে তো ঢাকায় নিয়ে আসতে পারো। আমি তো নিয়ে আসতে চাই, কিন্তু ওনারাই আসতে চায় না। কয়েকদিন পর গিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ মনির, তোমাকে একটা কথা বলার ছিল। জি স্যার, বলুন। আমি একটা কাজে কিছুদিনের জন্য লন্ডন যাচ্ছি। এই কয়দিন আমার মেয়ে অফিসে আসবে, তুমি একটু ওকে হেল্প করিও। ঠিক আছে স্যার, কোনো সমস্যা হবে না। আমি স্যারের কেবিন থেকে বের হয়ে আসলাম। অফিসের কাজ শেষ করে বাসায় গেলাম। কাজের চাপ ছিল আজ অনেক, তাই খুব ক্লান্ত হয়ে গেছি। একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরদিন একদম অফিসের সময়েই ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম অফিসে। গিয়ে নিপার সাথে দেখা। আরে মনির, অফিসে মিতু ম্যাডাম এসেছে। কোন মিতু? স্যারের মেয়ে। ও হ্যাঁ, কাল আমায় স্যার বলেছিল। তোমায় ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি কেবিনের সামনে গিয়ে একটু রেসপেক্ট দেখাতে গেলাম। আসবো ম্যাম। মাথা তুলে তাকাতেই আমি হা হয়ে দাঁড়িয়ে আছি। স্বপ্নের জগতে মনে হয় আছি। আমি মনে হয় স্বপ্নের জগতে আছি। এই মেয়ে এখানে কি করে? সেদিনের সেই মেয়েটাই তাহলে স্যারের মেয়ে? বুঝতে পারছি, আমার কপালে দুঃখ আছে। আসবো ম্যাডাম। জি আসুন। আমায় ডেকেছেন? কয়টা বাজে? জি 10:30। এটা কি অফিস নাকি আপনার আড্ডাখানা যে যখন খুশি আসবেন যাবেন? আসলে ম্যাডাম, কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। অফিসে থাকতে হলে ভালোভাবে থাকুন, না হলে রিজাইন লেটার দিয়ে চলে যান। জি। যান এখন। চলে আসলাম আমি ওখান থেকে। ভালো করেই বুঝতে পারছি এরকম ব্যবহার করার কারণ। আমি গিয়ে আমার কেবিনে বসে আছি। নিপা আমার কেবিনে আসলো। কি হলো, মন খারাপ কেন? নতুন বস কিছু বললো নাকি? না, তেমন কিছু না। তাহলে মন খারাপ কেন? এমনি কিছু ভালো লাগছে না তাই। তারপরেও? নিপা, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। নিপা চলে গেল। আমি অফিসের কাজে মন দিলাম। অফিসের কাজ শেষ করে বাসায় যাব, এমন সময় মিতু ম্যাডামের ডাক। জি ম্যাডাম, কিছু বলবেন? এই ফাইলগুলো এক্ষুনি কমপ্লিট করে দিন। ওকে ম্যাডাম। সবাই চলে গেছে, শুধু আমি অফিসে আছি। সব কাজ শেষ করে 11টায় বাসায় গেলাম। খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কে যেন ফোন করতেছে। ঘুম চোখে ফোনটা ধরলাম। হ্যালো। এখনো কি ঘুমে? হ্যাঁ, কে বলছেন? আমি নিপা। তাড়াতাড়ি উঠে অফিসে আসো, না হলে আবার বকা খেতে হবে। যাচ্ছি। ইচ্ছা না থাকলে উঠে চলে গেলাম অফিসে। আমাকে দেখে সবাই অবাক, কেননা যে ছেলে আমি কোনোদিন সময় মতো অফিসে আসতে পারি নাই, সেই ছেলে আজ আমি সময় মতো অফিসে আসছি। আমি সোজা গিয়ে আমার কেবিনে বসলাম। কিছুক্ষণ পর অফিসের ক্লার্ক এসে বলল, ম্যাডাম আমায় ডাকছে। আমি দেরি না করে চলে গেলাম। আসবো ম্যাডাম।
জি, ডেকেছি যখন তখন তো আসতেই হবে। জি ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? জি, এখানে কি কাজ করতে আসছেন নাকি অন্য কিছু? কেন ম্যাডাম? একটা কাজ ঠিক মতো করতে পারেন না। কাল আপনাকে যে কাজগুলো দিলাম একটাও তো ঠিকঠাক ভাবে করেননি। কিন্তু ম্যাডাম আমি তো দেখেই। চুপ করো, কোনো কথা না বলে যাও এক্ষুনি, ফাইলগুলো ঠিক করে নিয়ে আসেন। জি ম্যাডাম। আমি চলে আসলাম ম্যাডামের কেবিন থেকে। খুব ইচ্ছে করতেছে চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু আমার হাত বাঁধা। এত তাড়াতাড়ি অন্য চাকরি খোঁজাও সম্ভব না, আর বাসায় টাকা পাঠাতে হয়। দেখি এই চাকরি কতদিন করতে পারি, না পারলেও সহ্য করতে হবে। আমি আমার কেবিনে গিয়ে কাজগুলো করতেছি। কিছুক্ষণ পর নিপা আসলো। কি হলো, আজকেও ম্যাডাম কিছু বলেছে নাকি? কাজ করিনি ঠিকভাবে। তুমি এতদিন থেকে এত ফাইল সমাধান করলে, কোনোদিন স্যার একটাও কথা বললো না, আর ম্যাডাম এসেই বলল? হ্যাঁ, আচ্ছা তুমি যাও, ম্যাডাম আবার দেখলে প্রবলেম করবে। আচ্ছা ঠিক আছে। আমি কাজগুলো করছি, এমন সময় ম্যাডাম আমাকে ডাকলেন। মিস্টার মনির, জি ম্যাডাম। আসুন আমার সাথে। কিন্তু কোথায় ম্যাডাম? আমার তো এখনো অনেক কাজ আছে। আপনাকেও আমি কাজেই নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন। এই মেয়ের সাথে কথা বলা বৃথা, কেননা তিনি এখন আমার বস। আমি গাড়ির কাছে গেলাম। ম্যাডাম ওনার ড্রাইভারকে ছুটি দিয়ে আমাকে গাড়ি চালাতে বললেন। আমি ঠিক বুঝতে পারছি আমার উপর রাগটা ভালো করেই ঝাড়ছেন। উনি আমাকে এখন ওনার ড্রাইভার বানাবে, তাই তার ড্রাইভারকে ছুটি দিয়ে দিল। আমি আর কিছু না বলে গাড়িতে উঠলাম। সব কিছুই সহ্য করেই যাচ্ছি। ম্যাডাম কোথায় যাব? গাজীপুর সাইডে চলুন। আমি গাজীপুর সাইডে গেলাম। জি ম্যাডাম, এখন বলুন এখানে কি কাজে আসলেন? বিল্ডিং এর 4 নাম্বার রুমে একটা নকশা রাখা আছে, ওইটা নিয়ে আসুন। কিন্তু ম্যাডাম ওই রুমের ভেতর তো বিভিন্ন জিনিস রাখা। আপনি যাবেন আর ওটা নিয়ে আসবেন, এখন ওটা খুব প্রয়োজন। কিন্তু ম্যাডাম। কোনো কথা নেই, যান। আমি আর কিছু না বলে চলে গেলাম রুমের মধ্যে। কিন্তু রুমের মধ্যে টিন লোহা জাতীয় কি কি জিনিস যেন আছে। আমি গিয়ে নকশাটা খুঁজতে লাগলাম। নকশাটা পেয়ে বাইরে আসবো, কিন্তু কি যেন কপালে লাগলো। একটু ব্যথা পেলাম, তবে আস্তে আস্তে চিনচিন ব্যথা হচ্ছে। আমি নকশাটা নিয়ে বাইরে গেলাম। আরে, আপনি তো কপাল কেটে ফেলেছেন। আমি কপালে হাত দিয়ে দেখলাম রক্ত। আমি হাত দিয়ে কেটে যাওয়া জায়গাটা চেপে ধরলাম। ম্যাডাম আমাকে সাহায্য করতে এগিয়ে আসছেন। প্লিজ ম্যাডাম, লাগবে না, আমি নিজেই আমারটা দেখে নেব। আপনি নকশা দেখুন। কিন্তু আপনার তো ব্লিডিং হচ্ছে। ও কিছু না, আমি নিজেই সেটা দেখে নেব। আর কোনো কাজ না থাকলে যাওয়া যাক। হ্যাঁ চলো। আমি আমার রুমালটা দিয়ে কপালটা বেঁধে ম্যাডামকে অফিসে নামিয়ে দিলাম। তারপর আমি কাছে একটা হাসপাতালে গেলাম। কপালটার একটু ট্রিটমেন্ট করে আবার ফিরে আসলাম অফিসে। আমাকে দেখে তো সবাই অবাক। নিপা কাছে আসলো। কি হয়েছে তোমার? তুমি তো একটু আগেও ভালো ছিলে, এখন কপালে ব্যান্ডেজ কেন? ও তেমন কিছু না, একটু কেটে গিয়েছে। কিন্তু কিভাবে? ওই আসার সময় একটা গেটের কাছে ধাক্কা খেয়েছি। কিন্তু আমি একটু পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আমার কেবিনে এসে বসলাম। একটু পর মিতু ম্যাডাম ডাকলেন। আমি চলে গেলাম ওনার রুমে। আসবো ম্যাডাম? জি আসুন। আমায় ডেকেছেন? জি, আপনার অসুবিধা থাকলে আপনি আজ বাসায় যেতে পারেন। না ম্যাডাম, তেমন কোনো অসুবিধা হচ্ছে না আমার। আমি পারবো কাজ করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইলগুলো ঠিক করে নিয়ে আসুন। জি ম্যাডাম। আমি কাজ করতে লাগলাম। কাজ শেষ করে বিকেলে বাসায় যাব, কিন্তু মিতু নামক সেই মহামান্য বালিকা এসে আমার সামনে হাজির। কোথায় যাচ্ছেন আপনি? ম্যাডাম বাসায় যাচ্ছি। কাল মিটিং এর ফাইলগুলো ঠিক করে তারপর যান। আমি কিছু না বলে কাজগুলো শেষ করে রাত 12টায় বাসায় গেলাম। ক্লান্ত থাকায় ঘুমটা আসতে বেশি দেরি করলো না। পরদিন ঘুম থেকে উঠে দেখি 10টা 10 বাজে। আমি তাড়াতাড়ি উঠে অফিসে গেলাম। অফিসে ঢুকতেই সামনে নিপা এসে হাজির। আজকেও? হ্যাঁ। ম্যাডাম ডেকেছে তোমায়। আচ্ছা ঠিক আছে। আমি আমার কেবিনে গেলাম।
তবে এবার প্রস্তুতি নিয়ে নিলাম, মিতু ম্যাডামের কথার উচিত জবাব দিয়েই আজ রিজাইন লেটার দিয়ে চলে যাব। সেই প্রস্তুতি নিয়েই আমি ম্যাডামের রুমে গেলাম। আসবো ম্যাডাম? জি আসুন, আপনারই অপেক্ষা করছি। জি ম্যাডাম বলুন। কয়টা বাজে? আর আপনি অফিসে আসলেন কেন? ম্যাডাম আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আমি আপনার অজুহাত শুনতে চাই না। আপনি এটাকে অফিস ভাববেন নাকি নিজের বাসা ভাববেন যে যখন ইচ্ছা আসবেন যখন ইচ্ছা যাবেন? চাকরি করতে ইচ্ছা না থাকলে রিজাইন লেটার জমা দেবো, তাই তো? হ্যাঁ তাই। সেটা আপনার বলতে হবে না। আমি নিজেই চাকরিটা ছেড়ে দিচ্ছি। কি ভাবেন আপনি নিজেকে? আপনার চাকরি করি বলে যে আমাকে চাকর ভাববেন সেটা কিন্তু না। আমার অফিস টাইম 9টা থেকে 5টা, কিন্তু আপনি আমায় লাস্ট কয়েকদিন অনেক রাত পর্যন্ত কাজ করিয়ে নিয়েছেন, অনেক অত্যাচার করেছেন আমার উপর। আপনার অফিস শেষ করি আমি 12টায়, ঘুমাতে হয় আমার 3টায়, কারণ আপনার কাজ। চাকর ভাবেন আপনি আমায়? একজন মানুষের লিমিট থাকে কাজ করার, কিন্তু আমি কাজ শেষ করলেই আরো বেশি বেশি কাজ চাপিয়ে দিয়েছেন আমার উপর। কেন? আমাকে আপনার কি মনে হয় আমি কি রোবট? আপনার এই চাকরির জন্য আমার মাথায় ব্যথা পেতে হয়েছে, মেনেছি। আপনি কাজ দিয়েছেন, করেছি। আমি কিছু বলছি না বলে এটা ভাববেন না যে আমি আপনার কেনা গোলাম। আপনি আমায় যেটা বলবেন সেটাই আমাকে করতে হবে। আপনার কাজের চাপে আমি খেতেও পারিনি। এটা ভুলে যাবেন না যে আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। মিতু ম্যাডাম কোনো কথা বলছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছে। আমার কথাগুলোই আপনি কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করবেন। আর হ্যাঁ, সেদিনের সেই দুর্ঘটনার জন্য আমি দুঃখিত। সেদিন ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। আমার অফিসে দেরি হয়েছিল বলেই আমি তাড়াতাড়ি করে আসছিলাম, আর আপনার সাথে ধাক্কা লেগে গিয়েছিল। আমি মন থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার রিজাইন লেটারটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কোনো ভুল করে থাকলে ক্ষমা করবেন। আমি আর কিছুই না বলে চলে আসলাম। আসার সময় দেখলাম মিতু ম্যাডামের চোখ থেকে পানি পড়তেছে। পড়লো তাতে আমার কি হলো? আমার যেটা বলার ছিল আমি বলে দিয়েছি। আমি বাইরে আসতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমার কথাগুলো বাইরেও এসেছিল। সে আমার দেখার বিষয় না। আমার যা ভালো মনে হয়েছে আমি তাই বলেছি। আমি আমার কেবিনে চলে গেলাম। আমি রিজাইন লেটারটা টাইপ করতেছি, এমন সময় নিপা আসলো। কি ব্যাপার মনির, মন খারাপ কেন এত? ম্যাডামের রুম থেকেও কেমন আওয়াজ পেলাম। আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছ মানে? হ্যাঁ, যেখানে একজন মানুষের নিরাপত্তা নেই, যেখানে একজন মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না, যেখানে একজন মানুষকে মানসিক অত্যাচার করা হয়, সেখানে চাকরি করার মতো কোনো ইচ্ছা আমার নাই। কিন্তু তুমি চাকরি ছেড়ে কি করবে? গ্রামে যাব, ওখানেই থাকবো। কিন্তু প্লিজ নিপা, আমি এখন কথা বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। আমি ডিজাইন লেটারটা টাইপ করে অফিস ক্লার্কের মাধ্যমে পাঠিয়ে দিলাম। আসার সময় আমি সব কলিগদের সাথে কথা বলে আসলাম। বাসায় এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। একটু পর নিপার ফোন আসলো। হ্যাঁ নিপা বলো। তুমি কি সত্যি গ্রামে চলে যাচ্ছ? হ্যাঁ, আমি কাল সকালে চলে যাচ্ছি। আমরা কি একটু দেখা করতে পারি? এখন তো রাত হয়েছে, কাল যাওয়ার পথে আমরা দেখা করি। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে আমি সব গুছিয়ে নিয়ে রওনা দিলাম। যাওয়ার পথে নিপার সাথে দেখা হলো। তুমি কি সব নিয়ে আসছো? হ্যাঁ। না গেলে হয় না? না নিপা, আমি আর এখানে থাকতে চাচ্ছি না। ও, তোমাকে আমার কিছু বলার ছিল। হ্যাঁ বলো। মনির, আমি এতদিন তোমায় অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি। মনির, আমি তোমায় ভালোবাসি অনেকদিন থেকে, কিন্তু বলতে পারিনি। আজ বললাম। কিন্তু দেখো, তুমিও চলে যাচ্ছ। সত্যি অনেক কষ্ট হবে আমার। আমাকেও কি নিয়ে যাবে তোমার সাথে? দেখো নিপা, হয়তো আমি একটা চাকরি করেছিলাম আর সেখানেই আমাদের দেখা হয়েছিল, কিন্তু আমি এখন আর চাকরি করছি না। আমার লাইফে সামনে কি আছে এটা আমি নিজেও জানি না। তাই আমি আর তোমায় এখানে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাই না। কিন্তু মনির, প্লিজ আমায় আর বলিও না। তুমি অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো একটা ছেলে পাবে তুমি। আমরা ফ্রেন্ড হয়ে থাকি। কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমি বাঁচতে পারবো না। আমি চাই না আমার জীবনে কেউ জড়িয়ে তার জীবনটা নষ্ট করুক। তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো। আমার পক্ষে তোমাকে ভালোবাসাটা সম্ভব না। আমি কি বলতে চেয়েছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আসি আমি, ভালো থেকো তুমি। আমি বিদায় নিয়ে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। নিপা কান্না করতেছে। এই অবস্থায় ওর কান্না করাটাই স্বাভাবিক, কিন্তু কয়েকদিন গেলে এমনিতেই সব ভালো হয়ে যাবে।
কিছুদিনে হয়তো আমার প্রতি ওর আগ্রহটা কমে যাবে, আর আমিও সেটাই চাই। আমি বাসে উঠে বসলাম। আমার শুধু কালকের ঘটনাগুলোই মনে পড়ছে। অনেক দিন থেকে চাকরিটা করছি, একটা মায়া জমে গেছে। যাই হোক, আমাকে সেই মায়া কাটিয়ে উঠতেই হবে। আমি কিছুতেই আর এখানে আসতে চাই না। বাস রওনা দিলাম। আমিও শহরটাকে অচেনা করে যাচ্ছি। কয়েক ঘন্টা পর আমার গ্রামে এসে বাস থামলো। আমি আমার সব জিনিস নিয়ে বাড়িতে গেলাম। বাবা মা আমাকে দেখে অবাক। কি রে বাবা, হঠাৎ চলে এলি যে? তুই তো এই সময় আসিস না। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি মা। কিন্তু কেন? ওই অফিসে মানুষকে মানুষ মনে করে না, দিনরাত কাজ করে নেয়। আমি আর ওখানে যেতে চাচ্ছি না। ঠিক করেছিস, ছেড়ে দিয়েছিস, কিন্তু তোর শরীরের একই অবস্থা করেছিস। মা, কয়েকদিন থেকে ঠিকভাবে খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, তাই একটু। এত অমানুষ ওরা। বাদ দাও তো মা, আমি খুব ক্লান্ত, আমি রেস্ট নেব। আচ্ছা, তুই যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে গেলাম। অনেকদিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি, অনেক ভালো লাগছে। তা বাবা, এখন কি করবি? মা, আমি এখানেই বাবার সাথে কাজ করব, বাবাকে সাহায্য করব। ও আচ্ছা, সেটাই ভালো। আমি খেয়ে ঘুমিয়ে গেলাম। কয়েকদিন থেকে ঠিকভাবে ঘুমাতে পারি না। ঘুম থেকে উঠে একটু গ্রামটা ঘুরে আসলাম। পরদিন থেকে বাবাকে কাজে সাহায্য করতে শুরু করলাম। এভাবেই কয়েকদিন চলে গেল। কিছুদিন পর আমি কাজ করে বাড়িতে আসছি, কিন্তু দূর থেকে দেখলাম একটা গাড়ি আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছে, আর গাড়িটাও চেনা চেনা লাগছে। আমি বেশি কিছু না ভেবে বাড়িতে গেলাম। একটা গাড়ি দেখলাম। কে এসেছে মা? তোর স্যার এসেছে। স্যার? কেন স্যার? তোর অফিসের স্যার। কি বললেন উনি? ওনার মেয়ের ব্যবহারের জন্য উনি দুঃখিত, তোকে আবার অফিসে যেতে বলেছে। তুমি কি বললা? আমি বললাম তুই আর যাবি না। ও আচ্ছা। আমি বেশি কথা না বলে ভেতরে গিয়ে ফ্রেশ হলাম। রাতে ফোনটা নিয়ে ফেসবুক চালাচ্ছি, হঠাৎ করে স্যারের ফোন আসলো। কি করি এখন? ফোন ধরলেই অফিস যেতে বলবে আমি নিশ্চিত, না চাইতেও ধরলাম ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মনির? জি স্যার, ভালো। মনির, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবা? কি বলুন স্যার? দেখো, আমার মেয়ে তোমার সাথে যা যা করেছে তার জন্য আমি দুঃখিত, আর আমি চাই তুমি আবার অফিসে জয়েন করো। কিন্তু স্যার, আমি রিজাইন লেটার দিয়ে এসেছি, আমার আর ফেরার কোনো ইচ্ছা নাই স্যার। মনির, আমি তোমার স্যার হয়ে তোমার রিকোয়েস্ট করছি, তুমি আবার জয়েন করলে আমি খুব খুশি হব। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। চেষ্টা না, কাল আমি গাড়ি পাঠিয়ে দেব, তুমি তোমার বাবা মাকে নিয়ে আসবা তোমার সাথে। আচ্ছা ঠিক আছে স্যার। চাকরিটা করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু স্যার আমায় খুব ভালোবাসে আর আমিও স্যারকে রেসপেক্ট করি, তাই যেতে রাজি হলাম। যাই হোক, আমি বাবা মাকে সবকিছু গুছিয়ে রাখতে বললাম। আমরা কাল চলে যাব। বাবা মা যেতে রাজি নয়, আমি জোর করে রাজি করালাম। পরদিন সকালে বাড়িতে একটা গাড়ি আসলো। আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় গিয়ে একটা নতুন বাসায় উঠলাম। পরদিন স্যার আমাদের বাসায় আসলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কাল থেকে অফিস জয়েন করতেছে তো? যদিও ইচ্ছে নেই, তবে হ্যাঁ। দেখো মনির, তুমি ভালোভাবেই জানো আমার অফিসে আমি তোমায় সবচেয়ে বেশি বিশ্বাস করি আর ভালোবাসি। জি স্যার। যদি আমায় এতটুকু সম্মান করে থাকো, তাহলে আগের মতোই তুমি কাল থেকে অফিস জয়েন করবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার চলে গেলেন। আমি রাতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। গেটে যেতেই দেখলাম নিপাকে একটা ছেলে বাইক দিয়ে ড্রপ করে গেল। আমি কিছু না বলে ভেতরে গেলাম। অফিসের সবাই আমাকে দেখে অবাক। নিপা এসে আমাকে দেখেই সবচেয়ে বেশি অবাক হলো মনে হয়। আরে মনির, তুমি এখানে? আসলাম, তোমাদের অনেক মিস করতেছিল মতো, তাই। এই, ফান করো না তো, সত্যি করে বলো। আমি বলতে যাব এমন সময় স্যার বাইরে আসলো। আপনাদের সবার জন্য বিজ্ঞপ্তি হলো, মনির আবার আমাদের অফিসে জয়েন করছে, আজ থেকেও কাজ করবে। সবাই একটু অবাক হলেও পরে ঠিক হয়ে গেল। আমি গিয়ে আমার কেবিনে বসলাম, কিন্তু আমার পাশের কেবিনটা ফাঁকা। বুঝতেছি না কিছুই। কিছুক্ষণ পর নিপা আসলো আমার কেবিনে। আরে মনির, তুমি চলে গেলেও অবাক করে আর ফিরলেও অবাক করে। কিছু কিছু বিষয়ে অবাকই হয়ে যায়। তোমার কি খবর বলো? এই তো চলছে। বিয়ে করেছো নাকি? না, এখনো করিনি। তাহলে যার বাইকে আসলে? ও, ওটা আমার বয়ফ্রেন্ড। ও, এত তাড়াতাড়ি বয়ফ্রেন্ডও হয়ে গেল?
কি আর করবো বলো? না ভালো। আচ্ছা নিপা, এই পাশের কেবিনটা কার? ওটা সেটা সারপ্রাইজ, তুমি দেখলেই বুঝতে পারবে। কিন্তু কে? তুমি যেমন সারপ্রাইজ দিয়েছো তেমনি ওটাও একটা সারপ্রাইজ। কিন্তু এখনো তো আসলো না। আজকে ছুটিতে আছে, কাল আসবে। ও আচ্ছা ঠিক আছে। নিপা চলে গেল। আমিও আমার কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর স্যার আমায় ডাকলেন। আমি স্যারের রুমে গেলাম। আসবো স্যার? আরে আসো, বসো বসো। ধন্যবাদ স্যার। আমায় ডেকেছেন? হ্যাঁ, দেখো মনির, আমার মেয়ে মিতু একটু জেদি। ও হয়তো তোমাকে অনেক খারাপ কথা বলেছে, তোমার ওপর অনেক চাপ দিয়েছে। এর জন্য আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ স্যার এভাবে বলবেন না। ওসব কথা আমার মনেই নেই। ধন্যবাদ। কিন্তু মনির, আমার মেয়েটা একটু জেদি হলেও ওর মনটা অনেক ভালো। তোমার সাথে কেন এমন করলো আমি বুঝতে পারি না। এসব বাদ দিন স্যার। আমি ওসব কথা একদম ভুলে গেছি। আমি নতুন করে কাজে মন দিতে চাই। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। ঠিক আছে স্যার। আমি এসে কাজে মন দিলাম। কাজ শেষে বিকেলে বাসায় চলে গেলাম। কিরে, অফিস কেমন হলো আজ? হ্যাঁ বাবা, ভালো। সে মেয়েটা কি অফিসে নেই নাকি? হ্যাঁ, উনি আর নেই। এখন স্যার আসেন অফিসে। ও তাহলে ভালোই। আমি খেয়ে একটু ফেসবুক চেক করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে আমি অফিসের দিকে রওনা দিলাম। অফিসে যেতেই নিপা সামনে আসলো। কি হলো, কিছু বলবে? হ্যাঁ, তুমি সারপ্রাইজ দেখতে চাইছিলে না, সারপ্রাইজ এসে গেছে। মানে? মানে তোমার পাশের কলিগ চলে এসেছে। ও তাহলে তো ভালোই। যা একটু পরিচিত হয়ে নেই। হ্যাঁ যাও, তুমি আবার অবাক হইও না। অবাক হব কেন? আমি কি যে বলো না। আমি কিছু না বলে আমার কেবিনে গেলাম। আসলেই অবাক হয়ে গেছি আমি। আমি আমার কেবিনে হয়ে দাঁড়িয়ে আছি। আরে মিতু এখানে কেন? তাও আবার আমার পাশের কেবিনে। উনি তো এই কোম্পানির এমডির মেয়ে। আমার মাথায় কিছু আসছে না। আমি তাড়াতাড়ি স্যারের রুমে আসলাম। আসবো স্যার? আরে তুমি, এসো এসো। স্যার আমার কিছু বলার ছিল। আমি জানি তুমি কি বলবে। আমার মেয়ে ওইখানে কেন, তাই তো? জি স্যার। আসলে সেদিন আমি অফিসে এসে দেখি আমার অফিসের চিত্রই বদলে গেছে। তারপর আমি তোমার কথা জিজ্ঞেস করলে সবাই বলে যে তুমি চলে গেছো, আর কারণটাও আমায় বলল। আমার খুব রাগ হয়েছিল, তাই মিতুকে একটা চড় মারি। তারপর আমি ওকে বলি এখানে কাজ করতে। কিন্তু কেন স্যার? আসলে আমার মেয়েকে আদর দিয়ে অনেক জেদি করে ফেলেছি, তাই একটু কাজ করে দেখুক যে অন্য কাউকে কষ্ট দিলে তার কেমন লাগে। কিন্তু স্যার তারপরেও। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যাও। স্যার আমার একটা রিকোয়েস্ট আছে। কি বলো? স্যার আমি ওনার সাথে একসাথে কাজ করতে পারবো না। আপনি প্লিজ আমার জায়গাটা চেঞ্জ করেন। দেখো মনির, আমি চাই তোমাদের এই মনোমালিন্যতা দূর করে তোমরা ভালো ফ্রেন্ড হও, তাই ওখানেই আমি বসিয়েছি ওকে। কি আর করব, স্যারের আদেশ তো আর অমান্য করতে পারি না। গেলাম আমার কেবিনে। আমি গিয়ে একটু মিতুর দিকে তাকাতেই দেখলাম ও আমার দিকেই তাকাচ্ছে। তাই আমি আর না তাকিয়ে আমার মতো কাজ করছি। সরি। কিছু বললেন আমায় ম্যাডাম? ওই ম্যাডামকে, আমি তোমার কলিগ, সো আমাকে নাম ধরেই রাখবা। আমার দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, কয়দিন পর এমনিতেই হয়ে যাবে। আর আমি তোমায় বলেছি সরি। প্লিজ ম্যাডাম, আমায় সরি বলবেন না। আপনার একটা পার্সোনালিটি আছে এই অফিসে। মিতু আর কিছু না বলে কাজ করতে লাগলো। আমি আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ফেসবুক চেক করে ঘুমালাম। পরদিন আমি অফিসে গেলাম। আমার কেবিনে গিয়ে চোখ পড়তেই আমি অবাক। কে যেন আমার টেবিলে গোলাপ রেখে গেছে। কিন্তু আমি আশপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে আমার মনে হলো না, শুধু মিতু ছাড়া। আমি কিছু না বলে গোলাপটা আলাদা করে রেখে বসে কাজে মন দিলাম। কেমন আছেন? ভালো। আমার উপর কি খুব রাগ? আর কি যে বলেন ম্যাডাম, আপনার উপর রাগ থাকতে যাবে কেন? তাহলে এভাবে কথা বলছো কেন তুমি? আমি এভাবে ছাড়া কথা বলতে পারি না। দেখো মনির, প্লিজ ম্যাডাম, আমি এখানে কাজ করতে এসেছি। আমি আমার কাজটা কমপ্লিট করতে চাই, যদি একটু চুপ থাকেন। আচ্ছা ঠিক আছে। মনির, স্যার ডেকেছে। আসতেছি। আমি উঠে স্যারের রুমে গেলাম। আসবো স্যার? আসো মনির।
জি স্যার, আমায় ডেকেছেন স্যার? জি, আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না, অফিসে আসতেও সমস্যা হচ্ছে, তাই আমি চাচ্ছি মিতুকে আবার এখানে বসিয়ে অবসর নিয়ে নিই। আর তাছাড়া তো কোনো উপায় নেই। কোনো সমস্যা নেই স্যার, আপনি মিতু ম্যাডামকেই দায়িত্ব দিয়ে দিন। কিন্তু মনির, তুমি জানো যে আমি তোমায় কতটা ভরসা করি, তাই তুমি একটু দেখিয়ে দাও অফিসটা। সমস্যা নেই স্যার, আমি দেখব। আর আমি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি মিতুকে ডাকছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, মিতু ম্যাডামকে ডাক দিলেন? জি স্যার, আমায় কিছু বলবেন? কাল থেকে তুমি আবার এমডির দায়িত্ব নাও, আর অফিসটাকে একটু ভালোভাবে চালাও। কিন্তু আমি তো ওইখানেই ঠিক আছি। তুমি আমার অবস্থা ভালোভাবে জানো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমি বাইরে চলে আসলাম। আল্লাহ জানে এবার আমার উপর কি অত্যাচারটাই না চালায়। দেখাই যাক কি হয়। কিন্তু মিতু ম্যাডামকে তো 2 দিন থেকে দেখছি। আমার উপর তেমন কোনো রাগ নেই, মনে হয় কোনো সমস্যা হবে না। আমি আবার গিয়ে কাজে মন দিলাম। কাজ শেষ করে বাসায় যাচ্ছি। মিতু ম্যাডাম সামনে এসে হাজির। কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। কেন ম্যাডাম, আরও কি কোনো কাজ আছে? না, তেমন কাজ নেই। আসো, আমি তোমায় নামিয়ে দেই। তার প্রয়োজন হবে না ম্যাডাম, আমি যেতে পারবো। আরে আসো, আমিও তো বাসায় যাব। প্লিজ ম্যাডাম, আপনি চান, আমি যেতে পারবো। উনি আর কিছু না বলে চলে গেলেন। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। আমার ফোনে একটা ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি একটা মেয়ে বলছি। সেটা আমিও জানি, কিন্তু আপনার পরিচয়? সেটা আজ না জানলেও হবে। বাই। মেয়েটা আর কিছু না বলেই ফোন কেটে দিল। কিছুই বুঝতে পারলাম না, পাগল নাকি কোনো। যাই হোক, আমি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে যাচ্ছি। তবে এখন আর অফিসে যেতে দেরি হয় না। রোজ সকালে মা এসে ডাকে। আমি অফিসে গিয়ে দেখি আজকেও আমার টেবিলে একটা ফুল রাখা। কিন্তু কে রাখছে এই ফুলগুলো? আর আজ আমার পাশের জায়গাটায় নতুন একটা মেয়ে বসেছে। আমি নিপাকে ডাকলাম। কি ব্যাপার নিপা, কে উনি? ও উনি রাইমা, কিছুদিন হলো আমাদের অফিসে জয়েন করেছে। কিন্তু আমি তো দেখলাম না। ও উনি এই পাশে বসতেন, তাই হয়তো। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। নিপা চলে গেল। কিছুক্ষণ কাজ করে আমি বসে আছি। রাইমা উঠে আমার কাছে আসলো। হাই, আমি রাইমা। ও হাই, আমি মনির। এই অফিসে এসে আপনার কথা অনেক শুনেছি। ও আচ্ছা। তো আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ অবশ্যই। কিন্তু এভাবে তো হবে না। মানে আজকে আমরা একসাথে লাঞ্চ করছি। কিন্তু কোনো কিন্তু নেই, আমরা লাঞ্চ করছি। ওকে। আমি অফিসের কাজ করতেছি। দুপুরে এমন সময় রাইমা এসে হাজির। কি খুব বিচি মনে হচ্ছে? না তেমন কিছু না, একটু কাজ ছিল তাই শেষ করলাম। ও আচ্ছা, আমাকে দেওয়া কথা কি মনে আছে? হ্যাঁ অবশ্যই। তাহলে চলো। হ্যাঁ চলো। আমি আর রাইমা লাঞ্চ করতে গেলাম। আমরা খেতে বসেছি, এমন সময় মিতু ম্যাডাম আসলো। আপনারা কি লাঞ্চ করতেছেন? জি ম্যাডাম, আপনি লাঞ্চ করেছেন? না, এই তো আসলাম। ও আপনি তাহলে লাঞ্চ করেন। আপনারা যখন এখানে আছেন তখন আজ একসঙ্গেই লাঞ্চ করি। কিন্তু ম্যাডাম আমরা তো অর্ডার করেছি। সমস্যা নেই, আমি নতুন করে অর্ডার করছি। আজ আমি খাওয়াবো। ঠিক আছে বসুন। আপনাদের আবার ডিস্টার্ব করলাম না তো? না ম্যাডাম, আমরা লাঞ্চ করে অফিসে আসলাম। মিতু ম্যাডামকে দেখলাম শুধু বারবার আমার দিকে তাকাচ্ছেন। ওনাকে বোঝা খুব কঠিন। যাই হোক, আমি আমার কাজ করছি। অফিসের কাজ শেষ করে আমি বাসায় যাবার জন্য বাইরে আসলাম। কিন্তু আজকেও মিতু ম্যাডাম দাঁড়িয়ে আছেন। তুমি কি বাসায় যাচ্ছ মনির? জি ম্যাডাম, কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই রিক্সার জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি রিক্সা ডেকে দিচ্ছি। আমি একটা রিক্সা নিয়ে আসলাম। ম্যাডাম যান এখন। তুমি আমার সাথে আসতে পারো। না ম্যাডাম, আপনি যান, আমি যেতে পারবো।
আরে আসো তো। ম্যাডাম আমায় জোর করে রিকশায় ওঠালেন। কি আর করার, বসলাম। কিন্তু আমি যতই সরে যাচ্ছি ম্যাডাম ততই চেপে বসছেন। কি গায়ে পড়া মেয়ে রে বাবা, আমার খুব অসুবিধা হচ্ছে। তাই কিছু দূর গিয়ে আমি রিকশা থামাতে বললাম। কি হলো, রিক্সা থামালে কেন? ম্যাডাম আপনি যান, আমার এখানে একটু কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম চলে গেলেন। আমিও একটা রিকশা নিয়ে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে ফোন চাপতেছি, আবার সেই নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি সে যার সাথে কাল কথা বললেন। কিন্তু আপনার পরিচয়টা তো দিলেন না। পরিচয় ছাড়া কি কথা বলা যায় না? দেখুন, আমি অপরিচিত কথা বলি না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, অন্য কোনো দিন পরিচয় দেব। আজকে বাই। কিছু বলতে না দিয়েই ফোন কেটে দিল। কিন্তু কে এই মেয়ে যে প্রতিদিন আমায় ফোন দেয়? ফোন রেখে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। মনির, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো। এভাবে আর কতদিন? আমার তো বয়স হয়ে যাচ্ছে। তুই এবার একটা বিয়ে কর বাবা। মা, আমি এখনই বিয়ের জন্য প্রস্তুত নই। কিন্তু আর কতদিন? আমাদের কি বৌমা নাতি নাতনিদের দেখতে দিবি না? কেন দেখবা না? অবশ্যই দেখবা। তাহলে বিয়ে কর বাবা। আচ্ছা মা, আমি পরে তোমাকে জানাবো। আমি আর কিছু বলতে না দিয়েই চলে আসলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো বলেই ফেলতো যে আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। কিন্তু আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। আমি অফিসের দিকে যাচ্ছি, এমন সময় ম্যাডামের গাড়ি এসে আমার পাশে দাঁড়ালো। আরে মনির, অফিস যাচ্ছ? জি ম্যাডাম। আমার গাড়িতে আসো, আমিও তো অফিসেই যাচ্ছি। সমস্যা নেই ম্যাডাম, আমি যেতে পারবো। আরে আসো তো। আমাকে জোর করেই গাড়িতে উঠালেন। কি আর করার, অফিসের বস উনি, তার উপর আবার রাগী। যাচ্ছি অফিসের পথে। মনির, একটা কথা বলি। জি ম্যাডাম, বলেন। তুমি আমায় ক্ষমা করনি আমার ব্যবহারের জন্য, তাই না? কি বলছেন ম্যাডাম? ম্যাডাম, আমি অনেক আগেই ওসব ভুলে গেছি। আসলেই আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ আমায় ক্ষমা করো। প্লিজ ম্যাডাম, এসব কথা বলে আর আমায় লজ্জা দেবেন না। আপনি অফিসের বস আর আমি সাধারণ একজন কর্মচারী। আমি কি এসব শুনতে চাইছি তোমার কাছে? ম্যাডাম, এসব কথা বাদ দিন তো। আচ্ছা মনির, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কি যে বলেন ম্যাডাম, আপনার সাথে কি আমার ফ্রেন্ডশিপ হয়? কেন হবে না? একবার করেই দেখো হয় কিনা। আমাকে কিছু সময় দিন, আমি আগে ভাবি। আচ্ছা তুমি ভাবো। কথা বলতে বলতেই অফিসে চলে আসলাম। আমরা গাড়ি থেকে নামতেই সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। হয়তো সবাই ভাবছে যে যার সাথে আমার একটু বলেনি আর তারাই আজ একসাথে আসলো। যা ভাবার ভাবুক। আমি আমার কেবিনে চলে গেলাম। আজকেও একই অবস্থা। আমার টেবিলে ফুল রাখা, ফুলটা নিয়ে রাখলাম। একটু পর রাইমাও এসে বসলো। কি ব্যাপার, শুনেছি আপনাদের দুজনের একটু বন্ত না, আজ আপনারাই একসাথে? আরে আমি অফিসে আসছিলাম, ম্যাডামের সাথে দেখা রাস্তায়, তাই ওনার গাড়িতেই। ও আচ্ছা, তো আজকে ফ্রি আছেন? না, আজ একটা মিটিং আছে, তাই একটু ব্যস্ত। ও আচ্ছা। আমরা কথা বলছি, এমন সময় ম্যাডাম এসে হাজির। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তেমন কিছু না ম্যাডাম। এটা অফিস টাইম, তাই কাজে মন দেন একটু। জি ম্যাডাম। মনির, জি ম্যাডাম। আমার রুমে আসো একটু। আমি ম্যাডামের রুমে গেলাম। জি ম্যাডাম, বলুন। আজকের যে মিটিংটা আছে ওইটার ফাইলটা কি রেডি আছে? না, এখনো রেডি হয়নি, আমি এক্ষুনি গিয়ে রেডি করছি। ওখানে যেতে হবে না, এখানেই বসে রেডি করুন। মানে এই রুমের সোফায় বসে রেডি করুন, আমিও দেখব। কিন্তু ম্যাডাম। মিস্টার মনির, ভুলে যাবেন না আমি আপনার বস এবং এটা আমার আদেশ। সো ঠিক আছে ম্যাডাম, কি আর করার। আমি সোফাতেই বসে ফাইল ঠিক করছি, কিন্তু এটা বুঝতেছি না এখানে কেন ঠিক করতে বলল। আমি তো আমার সব ফাইল আমার ডেস্কেই ঠিক করি, কি জানি বুঝি না এই মেয়ের বিহেভিয়ার। আমি ফাইল ঠিক করছি এবং মাঝে মাঝে মিতু ম্যাডামের দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু উনি আমার দিকে একভাবেই তাকিয়ে আছেন। আমার কেমন যেন একটা অস্বস্তি লাগতেছে। ম্যাডাম কিছু বলবেন? এক্সকিউজ মি ম্যাডাম।
হ্যাঁ বলো। বলতেছি, আপনি কি আমায় কিছু বলবেন? না, কেন? না মানে আপনি আমার দিকে তাকিয়ে আছেন তো তাই বললাম। হ্যাঁ, ফাইলটা হয়েছে? না ম্যাডাম, এখানে একটু অসুবিধা হচ্ছে, তাই বলছিলাম যদি আমি আমার ডেস্কে গিয়ে কাজটা করি। ডেস্কে তো যাবেই। ওখানে রাইমা আছে না? রাইমা থাকলে তো তোমার সব ভালো লাগে। মানে ম্যাডাম, কিছু বুঝলাম না। না কিছু না। আচ্ছা ঠিক আছে, যান। আমি ফাইলটা নিয়ে চলে আসলাম। কি ব্যাপার মনি সাহেব, এতক্ষণ থেকে ম্যাডামের রুমে? ম্যাডামের সাথে কি প্রেমের কথা বললেন নাকি? আরে দূর, কি যে বলেন, ওনার রুমে গেলেই তো মনে হয় আমি দোজকে আসছি, আর ওনার সামনে আসলে তো নিজেকে মানুষ বলেই মনে হয় না। তাহলে কি করলেন এতক্ষণ ম্যাডামের রুমে? আজকের মিটিংয়ের ফাইলটা ঠিক করছিলাম। ও, তাই একটা ফাইল নিয়ে কথা বলতে এতক্ষণ লাগে? আরে ভাই, সে অনেক কথা, এখন কাজ আছে অনেক, একটু কাজ করতে দেন। হ্যাঁ অবশ্যই। আমি অফিসের কাজগুলো করছি, একটু পর ম্যাডাম আবার আমার ডেস্কের সামনে আসলেন। ফাইলটা কমপ্লিট হয়েছে? এই তো ম্যাডাম, অলমোস্ট কমপ্লিট। তাড়াতাড়ি আমার রুমে নিয়ে আসো। জি ম্যাডাম। লক্ষ্য করলাম ম্যাডামের কথাগুলো যেন কি রকম মনে হচ্ছে। উনি কথা বলছেন আমার সাথে আর রাগী লোক নিয়ে তাকিয়ে আছেন রাইমার দিকে। কিছুই বুঝলাম না। একটু পর আমি ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, এই যে ফাইল প্রস্তুত। ও ধন্যবাদ। আচ্ছা মনির, একটা কথা বলবো। জি বলুন। তুমি কি আজ অফিস শেষে ফ্রি আছো? কেন ম্যাডাম? না মানে ফ্রি থাকলে কি আমরা আজ একটা রেস্টুরেন্টে কফি খেতে পারি? আসলে আমি দুঃখিত ম্যাডাম, আমাকে অফিস শেষ করে একটু মার্কেটে যেতে হবে। মা কিছু জিনিস নিয়ে যেতে বলেছে, আমরা অন্য কোনো দিন খাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আর হ্যাঁ, জি ম্যাডাম। ওই রাইমার সাথে একটু কম কথা বলবে। হঠাৎ এমন কথা কেন বলছেন ম্যাডাম? না মানে অফিস টাইমে অফিসের কাজ করুন, এত কথা কেন? ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আমি রুম থেকে এসে ডেস্কে বসলাম। মনির, একটা কথা বলবো? হ্যাঁ বলে ফেলেন। আমরা কি আজকে একসাথে কফি খেতে পারি? এই যা, এখানেও কফি? আচ্ছা রাইমা, আমি তোমার উত্তর একটু পর দিচ্ছি, আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই সরি, তুমি করে বলে ফেলেছি। নো প্রবলেম, আমরা তো ফ্রেন্ড, তো তুমি করে বলতেই পারি। হ্যাঁ, কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাকে দেখে কি কফিখোর মনে হয়? কেন বলো তো? না, সবাই আমাকে শুধু কফি অফার করে তো তাই। একদম না। তাহলে কফি কেন অর্ডার করে সবাই? কি আবার কফি অর্ডার করলো? আচ্ছা তুমি কফি না খেলেও অন্য কিছু খাবো? আজকে যাওয়া হবে না, আমার একটু কাজ আছে। ও আচ্ছা ঠিক আছে। বুঝি না, এই দুই মেয়ে আমার পেছনে এইভাবে লেগে আছে কেন? আমি অফিস শেষ করে বাসায় যাব, বাইরে গিয়ে দেখি ম্যাডাম গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি ম্যাডামের কাছে গেলাম। আরে ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে কারো অপেক্ষা করছেন নাকি? হ্যাঁ। কার অপেক্ষা করছেন ম্যাডাম? না মানে কারো না, এমনি দাঁড়িয়ে আছি। ও আচ্ছা। তুমি মার্কেটে যাবে তাই না? জি ম্যাডাম। ও আসো আমার সাথে, আমি তোমায় নামিয়ে দিচ্ছি। সমস্যা নেই ম্যাডাম, মার্কেট তো কাছেই, আমি হেঁটেই যেতে পারবো। আরে আমিও তো মার্কেটে যাব, আমারও কিছু কেনার ছিল, তাই বলছিলাম আসো একসাথেই যাই। জানি আমি, এখন হাজার না বললেও উনি বিভিন্ন অজুহাত দেখিয়ে আমায় নিয়ে যাবে। এত ড্রামা করার চেয়ে আমি নিজেই গাড়িতে গিয়ে বসলাম। মনির, বললা না তো? কি বলবো ম্যাডাম? সকালে যে তোমাকে বললাম। ঠিক কি বলেছেন আমার মনে পড়ছে না, আর একবার বলবেন প্লিজ? আমরা কি ফ্রেন্ড হতে পারি? ও এটা, আমাকে একটু ভাবার সময় দিন। ওই, আমি কি তোমায় বিয়ের প্রপোজাল করছি নাকি যে তুমি এত ভাববে? একটু ফ্রেন্ডই তো হতেই চেয়েছি। ওরে মেয়ে, তোর সাথে ফ্রেন্ডশিপ করা মানে নিজের বাস নিজেই নেওয়া। আমার কোনো ইচ্ছাই নেই বাস বহন করার। আচ্ছা ম্যাডাম, আমাকে আর একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, কাল সকাল পর্যন্ত তোমার সময়। এত কম সময়ে কি এত কিছু বলা যায়? আবার কাল সকাল মানে কাল সকালে আমার উত্তর চাই, এটাই ফাইনাল। মার্কেট এসে গেছে। ও হ্যাঁ চলুন। আমরা মার্কেটে ঢুকলাম। মা আমাকে কিছুই নিতে বলেনি,
আমি শুধু এই ম্যাডামের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি, কিন্তু এখন কিছু না কিনলে তো ম্যাডাম সব বুঝে যাবে। তাই পকেটের হালাল টাকা কোরবানি দিয়ে আজাইরা কত কিছু জিনিস কিনলাম। ম্যাডামও কি যেন কিছু কিনলো। মার্কেট করে আমি বাসায় গেলাম। কলিং বাজাতেই মা দরজা খুলে দিল। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। মা সব দেখে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। কি হলো, এরকম হা করে আছো কেন? গাধা, এগুলো তোর সারপ্রাইজ? হ্যাঁ, কেন পছন্দ হয় নাই? আমি এই বয়সে হরলিক্স খাবো? এই তোর বুদ্ধি টুদ্ধি কিছু হবে না নাকি রে? ও, ভুল হয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, কাল তোমার জন্য অন্য কিছু আনবো। থাক, তোর আর কিছু আনা লাগবে না। তুই ভেতরে যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা ঠিক আছে। কোথা থেকে যে কি হয়ে গেল, সবাই মিতুফিতু ম্যাডামের জন্য হয়েছে। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। মনির, দেখ আজ আমি তোর সব পছন্দের রান্না করেছি। কি ব্যাপার, আজ আমার জন্মদিন আর আজ এমন কোনো স্পেশাল দিনও না, তাহলে এসব কেন? ধন্যবাদ মা। আমি খাচ্ছি আর মায়ের দিকে দেখছি। মা আমায় কিছু বলতে চাচ্ছে আবার বলছে না। এমন ভনিতা করতে হবে না। তোমার রান্না করা দেখেই বুঝতে পেরেছি তুমি আমায় কিছু বলবা। কি বলবা বলে ফেলো। আচ্ছা বাবা, তুই বিয়েটা কবে করবি? আরো 5 বছর পর। ও, তাহলে মনে হয় আর আমরা নাতি নাতনিকে দেখতে পারলাম না। আমি জানি ভালো করেই। এসব কথা বলে আমাকে ইমোশনাল করতে চাচ্ছ, কিন্তু আমি এত তাড়াতাড়ি ইমোশনাল হচ্ছি না। আমি এখন বিয়ে করব না, মানে বিয়ে করব না। কিন্তু বাবা। মা প্লিজ। আমি খাওয়া শেষে রুমে গিয়ে রেস্ট নিচ্ছি, এমন সময় আমার ফোনে ফোন আসলো। ও আবার সে আননোন নাম্বার। এই যে আপু, আপনি কি চান বলেন তো? এই চুপ, একদম আমায় আপু বলবি না। আমি তোর কোন কালের আপু রে? আচ্ছা ঠিক আছে, সরি, কিন্তু আপনি কে বলুন তো? পরিচয় দিচ্ছেন না আর শুধু শুধু আমায় ডিস্টার্ব করছেন। আমি আপনাকে ডিস্টার্ব করি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বাই। আরে আজব তো, কিছু না বলেই ফোন কেটে দিল। এই মায়া মানুষের বোঝা অনেক কষ্টকর। দূর, আমি এত সব ভাবতেছি কেন? আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আজকে বাবা মা দুজনকে একটু অন্য মুডে দেখছি। আবার আমার সন্দেহ হচ্ছে। আমি গিয়ে টেবিলে বসলাম। এই মনির, জি বাবা, কিছু বলবে? তোর মা কাল থেকে একটা কথাই বলছে, তোর কি কানে যাচ্ছে না? ও আচ্ছা, তাহলে এই কারণে মোড চেঞ্জ। ইমোশনালি বলে লাভ হলো না, এখন রাগী মোড ইউজ করতেছে। কিন্তু আমিও গলার মতো পাত্র না। বাবা, আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। কি বললি হারামজাদা? আপনারা যে রাগী হওয়ার অভিনয় করছেন আমাকে বিয়েতে রাজি করতে, সেটা আপনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি বলতে চাস তুই? আমি সত্যি রাগ করে আছি। হ্যাঁ, তা বোঝাই যাচ্ছে। আর উত্তর একটাই, এখন কোনো বিয়ের কথা হবে না। কিন্তু এই মনি শোন। আমি আর ওখানে না বসে উঠে আসলাম। বুঝতে পারি না আমার বিয়ের পেছনে এরা এত লাগছে কেন। আমি আর নিতে পারছি না এসব কথা। আমি রেডি হয়ে অফিসের দিকে যাচ্ছি। রাস্তায় আমার সামনে এসে ম্যাডামের গাড়ি খাড়া। বলেন তো ভাই, কিরামটা লাগে? একটা প্যারা শেষ করে না আসতেই আরেকটা প্যারা এসে হাজির। জি ম্যাডাম, কিছু বলবেন? অফিস যাচ্ছ? জি। আমার গাড়িতে আসো, আমিও তো অফিসে যাচ্ছি। থাক ম্যাডাম, আজ আমি নিজেই যেতে পারবো। আরে আসো তো, কথা আছে তোমার সাথে। জানি ছাড়বে না। উঠে গেলাম গাড়িতে। আমি আর ম্যাডাম বসে আছি। আমরা 2 মিনিট নীরবতা পালন করলাম। 2 মিনিট পর ম্যাডামের মুখ খুলল। মনির, তোমায় একটা কথা বলি। আপনি আমার বস। আপনি একটা কেন, 10টাও বলতে পারেন। বলুন। আচ্ছা, আমি কি এতটাই খারাপ যে আমি তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না? আরে ম্যাডাম, কি বলছেন এসব? প্লিজ আমায় লজ্জা দেবেন না। কোথায় আপনি আর কোথায় আমি? লেভেল দেখেই তো ফ্রেন্ডশিপটা করতে হয়, তাই না? দেখো, তুমি চাইলে আমি তোমার লেভেলে নেমে আসি, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে আমায় ফিরিয়ে দিও না। ম্যাডাম, আমি কি বলবো বলুন? আমার তো প্লিজ, আমি তো শুধু তোমার ফ্রেন্ড হতেই চেয়েছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম। সত্যি তুমি আমায় মন থেকে ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছো?
যদিও একটু আপনার সাথে মানিয়ে নিতে সময় লাগবে, তবে সমস্যা নেই। আমি ফ্রেন্ড মানলাম আপনাকে। ধন্যবাদ। ফ্রেন্ড মেনেছো, তাহলে এভাবে আপনি আপনি করছো কেন? কি যে বলেন না, আপনি আমার বস আর আমি কোথায় সাধারণ কর্মচারী। আমি কিভাবে আপনাকে তুমি বলবো বলেন? এই, আমি কিন্তু এখন তোমার ফ্রেন্ড। বস হিসেবে ভুলে যাও আমাকে। তুমি করে বলো আমায়। দেখুন, আমি আপনাকে ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছি। এর মানে তো এটা না যে অফিসের কাজ ফেলে রেখে আপনার সাথে সুখ দুঃখের কথা বলবো। আচ্ছা ঠিক আছে, অফিসের কাজ রেখে আমার সাথে কথা বলতে হবে না, তবে আমাকে তুমি করে বলতে হবে, আর অবসর সময় আমার সাথে গল্প করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা যে আধা ঘন্টা আগে এসে পৌঁছাইছি সেই দিকে খেয়াল আছে ম্যাডাম? ও সরি, চলো। আমরা গাড়ি থেকে নামতেই আমাদের দিকে সবাই তাকিয়ে। একেই আমি 2 দিন থেকে ম্যাডামের সাথে অফিসে আসি, তার উপর আবার আজ আধা ঘন্টা গাড়ির ভেতর বসেছিলাম। আমি কিছু না বলে আমার রুমের দিকে গেলাম, কিন্তু অবাক কাণ্ড, আমার পাশে এখন আর রাইমার ডেস্ক নেই। কি ব্যাপার, কোথায় গেল রাইমা? আমি নিপার কাছে গেলাম। কি ব্যাপার নিপা, রাইমা কি চাকরি ছেড়ে দিয়েছে? কই না তো। তাহলে ওর ডেস্ক নাই যে? ও, কাল ম্যাডাম তোমার পাশ থেকে চেঞ্জ করতে বলেছিল, তাই মনে হয় চেঞ্জ করেছে। ও আচ্ছা। আমি গিয়ে কাজে মন দিলাম। একটু পর আমার ফ্রেন্ড ওরফে মিতু ম্যাডামের ডাক, গেলাম ওনার কাছে। আমায় ডেকেছেন ম্যাডাম? জি, বসো। ধন্যবাদ ম্যাডাম। তুমি কি আজ ফ্রি আছো নাকি আজকেও ব্যস্ত আছো? মানে? না মানে, আমরা কি আজ কফি খেতে যেতে পারি? কি বলবো বুঝতে পারছি না। কাল না বলেছি, আজকে আবার না বললে ভাববে আমি ওনাকে ইগনোর করতেছি। হ্যাঁ ম্যাডাম, আজ কফি খেতে পারি। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা অফিস শেষে কফি খেতে যাব। ঠিক আছে ম্যাডাম। আমি ম্যাডামের রুম থেকে চলে আসলাম। আমি বুঝতে পারি না ম্যাডাম কি অফিসে এসে কাজ করে নাকি শুধু কফি খাবারই চিন্তা করে। যাই হোক, আমি আমার ডেস্কের দিকে যাচ্ছি, এমন সময় রাইমা সামনে এসে হাজির। তোমার আবার কি হলো? আমার আবার কি হলো মানে? না কিছু না, বলো কি বলবা। কাজের কি খুব চাপ? না তেমন না, কেন? কফি? ওরে বোনেরা রে, তোরা কি আমায় কফিতে চুবিয়ে মারতে চাস নাকি? যেদিকে যাই শুধু কফি, কি আর করার, না খেলে আবারও মন খারাপ করবে। হ্যাঁ, খাওয়া যেতেই পারে। তুমি দাঁড়াও, আমি কফি নিয়ে আসছি। রাইমা গেল কফি আনতে, আমি বসে আছি। কিছুক্ষণ পর রাইমা আসলো কফি নিয়ে। এই যে কফি নাও। ধন্যবাদ। মনির, তুমি কি কাল ফ্রি আছো? কেন বলো তো? না মানে, কাল আমার বার্থডে, তাই একটু ঘুরতে যেতাম। ও, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ধন্যবাদ। তুমি কি যাবা আমার সাথে? কিন্তু আমার তো অফিস আছে, আমাকে তো ছুটি দেবে না। তুমি ম্যাডামকে বলে দেখো, ম্যাডাম কি বলে। প্লিজ, তুমি আসলে খুব খুশি হব আমি। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাডামকে বলে দেখছি কি বলে উনি। অনেক ধন্যবাদ তোমায়। আমি কফি রেখে গেলাম ম্যাডামের রুমে। ম্যাডাম আসবো? আরে তুমি আসো, বলার কোনো প্রয়োজন নেই। তুমি যখন আসবা তখন সোজা চলে আসবা। জি ম্যাডাম, চেষ্টা করব। তোমার চেষ্টা দূর হবে না। আচ্ছা বলো, কি বলবা? আসলে ম্যাডাম, আমার কালকে ছুটি লাগতো। কেন, কোথাও যাবা নাকি? না ম্যাডাম। তাহলে? আসলে ম্যাডাম, কাল রাইমার বার্থডে, তাই ও বলছিল যে ওর সাথে একটু ঘুরতে। কেন তোমার সাথে ঘুরতে হবে কেন? কে হও তুমি ওর? ম্যাডাম, ফ্রেন্ড হিসেবে। কেন, আর কেউ নেই? আরো তো কত ফ্রেন্ড আছে ওর, ও ওদের সাথে যেতে পারে না? তোমার সাথেই কেন যেতে হবে ওর? ম্যাডাম রাগী বুট নিয়ে কথাগুলো বলছে, কিন্তু ওনার রাগ ওঠার কারণটা আমি বুঝতে পারছি না। না মানে ম্যাডাম, ও আমাকে বললো তাই আমি না করতে পারিনি। তুমি না করবা কিভাবে? মেয়ে মানুষ পাইছো না, তুমি কি না করতে পারো? মানে ম্যাডাম, বুঝলাম না। না কিছু না, ছুটি হবে না। কাল অফিসে কাজ আছে অনেক, তোমাকে অফিসে থাকতেই হবে। ওকে বলো অন্য কারোর সাথে যেতে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। উনি যে রাগী মুডে আছেন, আর কিছু বলার মতো সাহসটা আমি হারিয়ে ফেলেছি। আমি বাইরে রাইমার কাছে আসলাম।
কি হলো? কি বললো ম্যাডাম? ছুটি দেবেন না উনি, অফিসে নাকি কাজ আছে। ও আচ্ছা। এই তুমি মন খারাপ করিও না, অন্য কাউকে সাথে নিয়ে যাও তুমি। না থাক, লাগবে না। আমি রাইমার সাথে কথা বলছি, পেছনে ম্যাডাম এসে হাজির। কি ব্যাপার? কি কথা হচ্ছে এখানে? না ম্যাডাম, তেমন কিছু না। অফিসের তো অনেক কাজ আছে, তা বাদ দিয়ে গল্প করতেছো তোমরা। আর রাইমা, তোমার নাকি জন্মদিন কাল? জি ম্যাডাম। ও, হ্যাপি বার্থডে। ধন্যবাদ ম্যাডাম। আসলে কাল তো অফিসে একটা মিটিং আছে, তাই মনির যেতে পারবে না। তুমি অন্য কাউকে নিয়ে যাও। না ম্যাডাম, লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা কাজে মন দেন। রাইমা চলে গেল, আর ম্যাডামও আমার দিকে কিভাবে যেন তাকিয়ে চলে গেলেন। আমি গিয়ে আমার কাজ শেষ করলাম। বিকেলে বাসায় যাব, বাইরে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে। আরে ম্যাডাম, আপনি এখানে? এত তাড়াতাড়ি ভুলে গেলে যে আজ তোমার কফি খাওয়ার কথা ছিল আমার সাথে? ও সরি ম্যাডাম, আসলে আমি ভুলে গেছি। আচ্ছা চলেন। হ্যাঁ চলো, গাড়িতে ওঠো। গেলাম ম্যাডামের সাথে কফি খেতে। রেস্টুরেন্টে ঢুকে মিতু কফি অর্ডার করলো। কিছুক্ষণ পর কফি দিয়ে গেল। এই কফি দেখে ইচ্ছে করছে এখানেই ডুবে মরি। হাই রে কফি, তুই আমার জীবনটা তেনা তেনা করে ফেললি। মনির, আই মনির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। কি হলো? কি ভাবছো এত? না কিছু না। খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ খেতে তো হবেই, না হলে আবার কফিও আমার বিরুদ্ধে স্ট্রাইক করবে। মানে? না কিছু না, আপনি বলেন। এখানেও আপনি? ভুলে যেও না, আমরা কিন্তু এখন ফ্রেন্ড। সো তুমি করে বললে খুশি হব। আচ্ছা ঠিক আছে, তুমি খুশি এবার? হ্যাঁ। এই, তুমি এত কফির দিকে কি দেখছো? খাও। হ্যাঁ খাচ্ছি। ভাবছি এই কফি খাওয়া ছেড়ে দেব, না হলে আবার শেষে কফির সাথে আমি মিস হয়ে যাব। কফি ও কফি রে তুই অপরাধী রে, আমার সুখে থাকার দিনগুলো তুই দে ফিরাইয়া দে। এখন যেদিকে যাই কফি শুধু তোর নামটাই রে। কফি তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। এই, তুমি আবার কি ভাবতেছো? হ্যাঁ না কিছু না, আমার সুখের গান গাচ্ছি। এত সুখ আবার কই পেলে? সুখ এই কফির মাঝেই তো আমার সব সুখ। আচ্ছা বাদ দাও, তোমার একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ আছে তো। আমি জানতাম তোমার গার্লফ্রেন্ড থাকবে। ওই রাইমাকে তুমি ভালোবাসো, তাই না? না তো। তাহলে কে তোমার গার্লফ্রেন্ড? কেন কফি? এটা তো আমার পিছু ছাড়তেই চায় না। এই ফান করা বাদ দাও, আমি সিরিয়াস। ও হ্যাঁ, আমিও সিরিয়াস। বলেন এখন। সত্যি করে বলো না, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার তেমন কেউ নেই। আসলে আমি এসবে কম বিশ্বাস করি, তাই এসব ভালো লাগে না। কেন? কি ভালোবাসা আবার কি ক্ষতি করলো? আজকে কি সব কথা বলা শেষ করব? সেটা না হয় অন্য কোনো দিন বলি। আচ্ছা ঠিক আছে, চলো। কফিকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকলাম। ঢুকেই দেখি আমার বিছানায় অনেকগুলো ফটো রাখা। আমি কিছু বুঝতে না পেরে মাকে ডাক দিলাম। মা একটু এদিকে আসো। হ্যাঁ, কি হয়েছে বল। এগুলো কিসের ফটো, আর আমার বিছানায় কেন? কেন রেখেছি জানিস না? আমি কিভাবে জানবো কি জন্য রেখেছো? তোর বাবা আজ ঘটককে ডেকেছিল, উনি এসে এগুলো দিয়ে গেছে। এখান থেকে তোর পছন্দ মতো একটা মেয়েকে সিলেক্ট কর। উফ মা, আমি তোমাদের কি বলেছি? তোমরা মনে হয় বুঝতেই পারো নাই, তাই না? আমি কিছু জানি না, যা বলার তোর বাবাকে বল। আমি বাবাকে কি বলবো? আর সকালেও তো আমি তোমাদেরকে বললাম যে আমি এক্ষুনি বিয়ে করব না। এক্ষুনি করবি না তো কবে করবি? আমরা মরে গেলে? মা দেখো, বিয়ের জন্য একটা প্রস্তুতি লাগে, আগে আমায় প্রস্তুতিটা নিতে দাও প্লিজ। মা, আমায় তোমরা কয়েকটা দিন সময় দাও। আচ্ছা, তোর যা ইচ্ছা, আমি কিছু বলবো না। মা মন খারাপ করে চলে গেল। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। মা খেতে দাও। ওখানে রাখা আছে, নিজে নিয়ে খা। নিজে নিয়ে খাবো মানে? বুঝিস না মানে কি? নিজে নিয়ে খা। কিন্তু কেন? আমি আর কত কাজ করব? শেষ বয়সে এসেও আমি কাজ করতেছি। বাসায় একটা বিয়ে দেওয়ার মতো ছেলে আছে, সেও বিয়ে করবে না। মায়ের কষ্ট হোক, এটাই সে দেখতে চাই। এসব তুমি কি বলছো মা? আচ্ছা
আমায় 2 দিন সময় দাও, আমি ভেবে বলছি। এবার তো খাবার দিবা? 2 দিন পর আমি যেন হ্যাঁ কথাটাই শুনি। কি আর বলবো, আমাকে কোরবানি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার বাবা মা। আমি খেয়ে বিছানায় শুয়ে গেম খেলতেছি, আবার সেই নাম না জানা নাম্বার থেকে ফোন। আপনি কে বলুন তো? পরিচয় দিচ্ছেন না আর আমাকে শুধু ডিস্টার্ব করছেন। নিজের মানুষকে একটু ডিস্টার্ব করাই যায়, সেটা কোনো ব্যাপার না। নিজের মানুষ মানে? না কিছু না। বাবু তুমি খাইছো? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কাকে কি বলছেন? আমি একদম ঠিক আছি, আমি তোমাকেই বলছি। দেখুন, আপনি সত্যি আমায় অনেক ডিস্টার্ব করছেন। তুমি ডিস্টার্ব ফিল করছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন রাখি, পরে যখন তুমি ডিস্টার্ব হবে না তখন ফোন করব। হ্যাঁ হ্যালো। আবার মেয়েটা পরিচয় না দিয়ে ফোন কেটে দিল। কে এই মেয়ে আমি বুঝতেছি না। যাই হোক, আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে অফিস যাচ্ছি, আবার ম্যাডামের গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। মনির, গাড়িতে ওঠো। আচ্ছা ম্যাডাম, আগে আমাকে একটা কথা বলুন তো। কি বলো? আপনার তো এই রাস্তা দিয়ে আসার কথা না, আজ কয়েকদিন থেকে আপনি এই রাস্তা দিয়ে আসতেছেন কেন বলুন তো? ও আমার সামনে একটু কাজ ছিল, তাই এই রাস্তা দিয়ে। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই আবার আপনি আপনি করছো, ওঠো গাড়িতে। ও সরি, তুমি যাও, আমি যেতে পারবো। এত কথা বলো কেন, আসো। এই মেয়ে তো ছাড়বে না, তাই উঠলাম। গাড়িও চলতে শুরু করলো। গাড়ি যাচ্ছে আর ম্যাডাম আমার কাছে চেপে আসছে। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। ম্যাডাম একটু সরে বসলে সুবিধা হবে। চুপ করো, তুমি বেশি কথা বলবা না। কিন্তু ম্যাডাম। আবার চুপ থাকো। এখন বলো তো, তুমি ভালোবাসায় বিশ্বাস করো না কেন? আসলে ম্যাডাম, আজকাল ভালোবাসাটা এমন হয়ে গেছে যে প্রথম দিন পছন্দ, দ্বিতীয় দিন প্রপোজ, তৃতীয় দিন ভালোবাসা, আর চতুর্থ দিন ব্রেকআপ। এরকম ভালোবাসা করার চেয়ে না করাই ভালো, তাই না? সব লাভ স্টোরি যে একই রকম এমনটা তো না। আর দুইজনের মনে সত্যি ভালোবাসা থাকলে এসব তো কিছুই হবে না। কিন্তু কয়জন আছে এরকম? অনেক আছে, কিন্তু তুমি তাদের লক্ষ্য করো না। তুমি লক্ষ্য করো তাদের যারা এরকম করে। হয়তো হবে। তুমি একটা সত্যিকারের ভালোবাসাও, দেখবা সেও তোমার মন থেকেই তোমাকে ভালোবাসবে। আমি এসব ভালোবাসায় জড়াতে চাই না। কেন ভালোবাসবি না তুই? তুই কি মানুষ না? তোর কি মন নাই? তোর কি ইমোশন নাই? ম্যাডাম এভাবে কথা বলছেন কেন? ও সরি। আমি ভালোবাসি আর না বাসি, এতে তো আপনার কিছু যায় আসে না। কেন যায় আসবে না? অবশ্যই আসে। তুমি আমার বন্ধু না? তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার আছে, তাই না? হ্যাঁ এটা ঠিক। আচ্ছা আমি চেষ্টা করব। দেখি কোথায় সেই মেয়ে খুঁজে পাই যে আমাকে মন থেকে ভালোবাসবে। দেখতে যাবে কেন? তোমার আশেপাশেই তো আছে। মানে? না কিছু না, অফিসে এসে গেছে। ও হ্যাঁ সরি। আমি আমার ডেস্কে চলে গেলাম। আরে রাইমা অফিসে, ওর তো আজ ছুটি নেওয়ার কথা ছিল। আরে রাইমা, তোমার আজ ছুটি ছিল? হ্যাঁ, কিছু ভালো লাগছে না, তাই অফিসে চলে আসলাম। ও আচ্ছা ঠিক আছে। আমি আমার ডেস্কে চলে গেলাম। ম্যাডাম বলেছিল যে আজকে একটা মিটিং ছিল, তাই আমি ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? তোমায় বলেছি না যে অনুমতি নিতে হবে না? আসো। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম কাল বললেন যে আজ একটা মিটিং ছিল। ও, ওটা বাদ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে। মনির, জি ম্যাডাম। অফিস শেষে বাসায় চলে যেও না, বাবা তোমায় বাসায় ডেকেছে। ও আচ্ছা ঠিক আছে। আমি ম্যাডামের রুম থেকে বেরিয়ে এসে কাজ করতেছি। একটু পর রাইমা আসলো। মনির খুব ব্যস্ত? আরে না, কেন, কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ও আচ্ছা বলো। এখানে না, অন্য কোথাও বলি। কিন্তু এখন? প্লিজ মনির, কথাগুলো তোমায় বলা খুব জরুরি। আমরা ক্যান্টিনে যাই। আচ্ছা ঠিক আছে চলো। আমি আর রাইমা ক্যান্টিনে গেলাম। হ্যাঁ বলো, কি বলবা? মনির, আই লাভ ইউ। হোয়াট? হ্যাঁ মনির, আমি প্রথম এই অফিসে এসে তোমার কথা অনেক শুনেছি। তারপর খুব ইচ্ছে ছিল তোমাকে দেখার, যে কে সে আসলেই এই মনির। তুমি আবার যখন অফিসে ফিরে আসলে, সেদিন তোমাকে দেখে আমি তোমায় ভালোবেসে ফেলেছি।
তোমার টেবিলে প্রতিদিন ফুল আমি রাখতাম। তোমাকে আমি অনেকবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। মনির, সত্যি আমি তোমায় অনেক ভালোবাসি। রাইমা আমাকে কথাগুলো বলতেছে, হঠাৎ পেছন থেকে কে যেন রাইমাকে দাবড় দিয়ে থামিয়ে দিল। আমি পেছনে তাকিয়ে দেখি ম্যাডাম সেই রকম রাগী লোক নিয়ে রাইমার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? না ম্যাডাম, তেমন কিছু না। এই তুই চুপ কর। ম্যাডাম ফুল রাগী মোটে আছে, আর কিছু বলা যাবে না এখানে, না হলে আবার কি থেকে কি হয়ে যায়। কি ব্যাপার রাইমা? এটা অফিস, এটা প্রেম করার জায়গা না। সরি ম্যাডাম, আসলে কিসের সরি? আপনাদের বেতন দেওয়া হয় এখানে প্রেম করার জন্য না, এখানে কাজ করার জন্য। জি ম্যাডাম। তাহলে আপনারা কি করতেছেন? আসলে ম্যাডাম। থাক, আর কিছু বলতে হবে না, আপনি যান এখন। জি ম্যাডাম। হ্যাঁ, পরের বার থেকে মনিরের কাছে আসার চেষ্টাও করিও না। রাইমা কিছু না বলে চলে গেল। এতক্ষণ আমি শুধু হা হয়ে ম্যাডামের কথাই শুনছি। না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমাকে খেয়ে ফেলবে এই মেয়ে। আমি আস্তে আস্তে আমার ডেস্কের দিকে যাচ্ছি। মনির, কোথায় যাচ্ছ? জি ম্যাডাম, আমার ডেস্কে যাচ্ছি। তুমি একটু আমার রুমে আসো, কথা আছে। জি ম্যাডাম। আমি ম্যাডামের পেছন পেছন গেলাম। আমি ঢুকতেই ম্যাডাম ধরাম করে লক করে দিল। কি ব্যাপার ম্যাডাম, রুমটা লক করলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই লক করেছি। তোমার কোনো সমস্যা? হ্যাঁ আছে, বাইরের সবাই খারাপ কিছু ভাববে আমাদের। ভাবতে দাও ওদের। এসব কি বলছেন ম্যাডাম? যা বলছি ঠিক বলছি। রাইমার সাথে তোমার কিসের সম্পর্ক? ও জাস্ট আমার ফ্রেন্ড, আপনার মতো, আর কিছুই না। আমার মতো মানে? হ্যাঁ আপনার মতো, আপনিও তো আমার বন্ধু, তাই না? আমার সাথে কাউকে কম্পেয়ার করবা না, আর রাইমার ধার কাছেও যাবা না। কিন্তু কেন ম্যাডাম? আমি বলেছি তাই। ম্যাডাম একেবারে আমার কাছে চলে আসলো। কিন্তু ম্যাডামও তো আমার বন্ধু, আমি তো ওর সাথে কথা বলতেই পারি। বন্ধু হলে ও তোমায় প্রপোজ করলো কেন? এটা আমি কিভাবে বলবো? তোমায় কিছু বলতে হবে না, তুমি রাইমার সাথে বেশি কথা বলবা না। কেন ম্যাডাম? কারণ আমি বলেছি তাই। মনে রাখবা, তুমি শুধু আমার, আর কারো না। আমি তোমাকে কারোর হতে দেব না। ম্যাডাম আপনি কিন্তু আমার উপর অধিকার দেখাচ্ছেন। হ্যাঁ, প্রয়োজন পড়েছে তাই অধিকার দেখাচ্ছি। কিন্তু ম্যাডাম আপনি এভাবে আমার উপর অধিকার দেখাতে পারেন না। আমরা জাস্ট ফ্রেন্ড, আর কোনো ফ্রেন্ড তো এভাবে অধিকার দেখাতে পারে না। আমি কি করব না করব সেটা তো আমার একান্ত বিষয়, তাই না? আমি এত কিছু জানি না, শুধু এইটুকু জানি আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। কিন্তু কেন? এরকম তো আপনার হওয়ার কথা না। কেন হবে না তাই বলো। তুমি কি বোঝো না কেন আমি এরকম কথা বলছি, কেন আমি অধিকার দেখাচ্ছি? আসলেই আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার অধিকার থেকেই আমি তোমায় এসব বলছি। আপনি এসব কি বলছেন ম্যাডাম? আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি, আর আমি অনেক ভালোবাসি তোমায় মনির। প্লিজ ম্যাডাম, আপনি আমার অফিসের বস, আর এর চেয়ে বেশি কিছু না। আর হ্যাঁ, আপনি আমার বন্ধু হতে চেয়েছেন, আমি মেনে নিয়েছি। তার মানে এটা না যে আমি আপনাকে ভালোবাসবো। তার মানে কি বলতে চাও তুমি? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আমি জানি না, শুধু এটাই জানি আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ভালোবাসবে, আর আমি যেইভাবেই হোক সেই ভালোবাসা আদায় করে নেব তোমার কাছ থেকে। আমি যখন তোমাকে ভালোবেসেছি তার মানে তুমি আমার। জোর করে নেবেন? প্রয়োজনে তাই। আচ্ছা, চেষ্টা করে দেখুন। আমি আসি। আমি আর কিছু বলার সুযোগ না দিয়েই বাইরে বেরিয়ে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই না বলে আমার ডেস্কে চলে গেলাম। একটু পর রাইমা আসলো আমার ডেস্কে। মনির, এতক্ষণ ম্যাডামের রুমে তুমি কি করলা? তেমন কিছু না। তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। রাইমা, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি কফি পাঠিয়ে দেব? না, লাগবে না। রাইমা চলে গেল। আমি শুধু বসে মিতু ম্যাডামের কথাগুলো ভাবছি। উনি যা ভাবার ভাবুক, আমি কখনোই ওনাকে ভালোবাসতে পারবো না। কেমন যেন লাগছে এখন, ভালো লাগছে না কিছুই। আমি অফিসের কাজে মন দিতে চাচ্ছি, কিন্তু আমার শুধু বারবার ওই কথাগুলোই মনে আসছে। কোনোভাবে আমি অফিসের সময়টা শেষ করে বাসায় যাবার জন্য বাইরে গেলাম। আজকে মিতু ম্যাডামকে বাইরে দেখলাম না, মনে হয় চলে গেছে উনি।
আমি বাসার দিকে যাচ্ছি, পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। তাকিয়ে দেখলাম রাইমা আমার কাছে আসলো। তুমি বাসায় যাওনি এখনো? না, তোমার জন্যই অপেক্ষা করতেছি। আমার জন্য? কিন্তু কেন? কথা ছিল তোমার সাথে। আবার কি বলবা তুমি? যা বলার তখন তো বলেই দিয়েছো। হ্যাঁ, বলেছি, কিন্তু তার কোনো উত্তর আমি পাইনি। কি উত্তর জানতে চাও তুমি? এই আমাকে নিয়ে তোমার কি ভাবনা? তোমাকে নিয়ে আমার কোনো ভাবনাই নেই। আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড ভাবি, এর বেশি কিছু না। কিন্তু মনের আমি তোমাকে ভালোবাসি। দেখো রাইমা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি অন্য কাউকে ভালোবাসো। দেখো, তোমার মতো নিপাও কিন্তু আমায় ভালোবাসতো। আমি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ও নতুন কাউকে ভালোবেসেছে। তুমিও নতুন কাউকে ভালোবাসো, আমায় ভুলে যাও তুমি। না মনের, আমি তোমায় ভুলতে পারবো না। প্লিজ আমায় একটু ভালোবাসো তুমি। রাইমা প্লিজ, আমায় তুমি আর এসব কথা বলবা না। কিন্তু মনির, এবার আমার রাগটা চরম পর্যায়ে উঠে গেছে। আরে কিসের ভালোবাসা রে? ভালো একটা বন্ধু ভেবেছি আমি তোমায়। তোমাদের সাথে বন্ধুত্ব করলে বন্ধুত্বের মর্যাদাটাও নষ্ট হয়ে যায়। পরের বার এরকম কোনো কথা বলার চেষ্টা করবে না তুমি আমায়। অন্য কাউকে ভালোবাসো তুমি, প্লিজ আমায় ভুলে যাও। আমি আর কিছু না বলে চলে আসছি। রাইমা ওখানে দাঁড়িয়ে কান্না করতেছে। করুক, আমার তাতে কি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি বলেছি। বন্ধুত্ব করে আমার সাথে, এই ওর বন্ধুত্ব। মেজাজটা পুরো গরম হয়ে গেছে, তাই খুব বকেছি ওকে। আমি বাসায়